এ কারণে আল্লাহ বলেন আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার জন্য তুমি উসিলা ঢুঁড়ো, উসিলা বানাও। কারণ কাউকে আল্লাহ তাআলা মা বাবার খেদমতের উসিলায় মাফ করে দিব, কাউরে সুবহানাল্লাহ কইছে কয়েকবার এর লেগে মাফ করে দিব, কাউকে আলহামদুলিল্লাহ বলেছে এজন্য মাফ করে দিবে। কেউ একটা অন্ধকে পথ পার করে দিয়েছে, আল্লাহ তাকে পুরসরাত পার করে দিবে, মাফ করে দিবে। কেউ কোনো অসহায় মানুষকে খানা খাওয়াইছে, খুশি হয়ে আল্লাহ তাকে জান্নাতের খানা খাওয়াইয়া দিবে। কেউ তার মুখে 80 বছর গুনাহ কইরা মরার আগ দিয়া মুখ দিয়া একবার উচ্চারিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 80 বছরের ভেতরে খোদার কদমে সেজদা দেয় নাই। 80 বছরের ভিতরে কত জেনা, কত পাপাচার, কত গুনাহ খাতা সে করছে। জীবনের শেষ লগ্নে এসে আবু সুফিয়ান শেষ লগ্নে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সারা জনম ইসলামের বিরোধিতা করছে। আল্লাহ পাক সব মাফ করে দিয়েছে। আর আশ্চর্য খবর হলো, মুমিন হওয়ার পরেও কেউ যদি 60-70 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেও কাটায় ফেলায়, তার কোনো নেক কাজের উসিলায় যদি তার জীবনে মৃত্যুর সময় যদি তার মুখ দিয়া আল্লাহর কালিমা, আল্লাহর তাওহীদের বাণী উচ্চারণ হয়ে যায়, তাহলে এই উচ্চারণটা ওসিলা। আল্লাহর রাসূল বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনে তার শেষ কালমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাকে এর উসিলায় জান্নাত দান করবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مؤمنا بقلبه دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খাদিমুল কোরআন পরিষদ সুজানগর আয়োজিত ঐতিহ্যবাহী 25তম 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আলোচনার মাহফিলে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তোমার এই পাশে হরণ দিছে, এই পাশে দিছে, তো মুখোমুখি হয়েছে। তাহলে আওয়াজ কমাও, ক্লিয়ার করো এখানে। তো মোহতারাম হাজিরিন, গুরুত্বপূর্ণ মজলিস, 3 দিন লাগাতার এখানে কোরআনে কারীমের তাফসীর আলোচনা চলবে। আজকে শুরু। আপনাদের বরকতপূর্ণ এই অনুষ্ঠানে আমি বরকতের নিয়তে আল্লাহর কালামের সূরা মায়েদা থেকে 35 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। 2 জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা। কোরআনে কারীমের এমন কিছু আয়াতে কারীমা আছে যে আয়াতে কারীমাগুলো বিশেষ সময়ে বিশেষ গুরুত্বের সাথেও পড়া হয়। যেমন বিবাহের খুতবায় কিছু আয়াত পড়া হয়, জুমার খুতবায় ইহতিমামের সাথে কিছু আয়াত পড়া হয়। জুমার খুতবায় পড়া হয় ইহতিমামের সাথে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াত সূরা নাহলের। বিয়ের খুতবার ভেতরে ইহতিমামের সাথে কিছু আয়াত পড়া হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সূরা নিসার প্রথম আয়াত পড়া হয় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আবার পড়া হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এই 3টা আয়াত বিশেষ গুরুত্বের সাথে বিবাহের খুতবার মধ্যে পড়া হয়। আমাদের আকাবির, আমাদের আসলাফগণ কিছু আয়াতে কারীমা ইসলাহ ও তরবিয়তের কাজের শুরুতে খুতবার ভেতরে পড়েন। সে আয়াতগুলোর মধ্যে একটা আয়াত হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এবং মাশায়েখিন হযরতগণ এই আয়াত পড়েন খুতবায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন।
কারণ আয়াতে কারিমা বড় বরকতপূর্ণ নসিহা এর ভেতরে আছে। কোরআনে কারিমের প্রায় 89টা আয়াতে আল্লাহ তাআলা কালিমাওয়ালাদেরকে বিশেষভাবে ডেকে বিশেষ নসিহা করেছেন। এই উম্মতের মর্যাদা সর্বোচ্চ, এটাও একটা কারণ। বহু কারণের ভেতরে এটাও কারণ যে এই উম্মতের ঈমানের স্বীকৃতি আল্লাহ তাআলা নিজে দান করছেন। আমাদের পূর্বে যত উম্মত গেছে তাদের কাউকে আল্লাহ পাক ঈমানদার বলে ডাকেন নাই। ইয়া আইয়ুহান নাস বলে ডাকছেন, অথবা গোত্রের নাম ধরে ডাকছেন, খানদান ধরে ডাকছেন। কিন্তু উম্মতে মুহাম্মাদির বিশেষ শান যে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা 89 জায়গায় কমবেশ আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার বন্ধুর কাছে কালেমা পড়নেওয়ালা ঈমানদার আমার প্যারা বান্দা বান্দিরা, এটা বলে ডাক দিচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাকের এই ডাক অনেক গুরুত্বপূর্ণ। এটা কেমন যেন আমাদের ঈমানের স্বীকৃতি আমাদের মালিক দান করেছেন। পিতা যদি তার সন্তানকে ডাকে ইয়া বুনাইয়া, আদর করে ডাক দেয়, তো সন্তানের প্রতি বাবার বিশেষ মোহাব্বত প্রকাশ পায়। উস্তাদ যদি ছাত্রকে বিশেষভাবে ডাকে হে আমার শাগরেদ, বিশেষ মোহাব্বত প্রকাশ পায়। রব যখন তার বান্দাকে বিশেষভাবে ডাক দেয় হে আমার বান্দা, ও আমার প্যারা ঈমানদার বান্দা বান্দিরা, তো এটা কেমন যেন রবের পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ মোহাব্বতের এজহার। পাশাপাশি মুমিন বান্দার ঈমানের স্বীকৃতি, মাওলায় পাক তার গোলামের ঈমান এটা যে কবুল করছেন এর স্বীকৃতিও যেন ডাকের মাধ্যমে আল্লাহ তাআলা দান করছেন। হে ঈমানদারেরা, নিসবতি ডাক, এটা হলো বান্দা আর আল্লাহর মাঝখানের নিসবতি ডাক। এই ডাকটা পৃথিবীর যত উম্মত আছে এর ভেতরে একমাত্র উম্মতে মুসলিমা অর্থাৎ আমরা আল্লাহর কাছ থেকে পাইছি, আলহামদুলিল্লাহ। কারা ঈমানদার? যারা কালেমা পড়েছে, বিশ্বাসের সাথে তারা মুমিন। এই কালিমাওয়ালাদেরকে ডেকে ডেকে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় মেনশন করে ডেকে ডেকে পথ দেখাইছেন। কারণ মুমিনকে সবচেয়ে বেশি মোহাব্বত করেন আল্লাহ তাআলা। আমাদেরকে সবচেয়ে বেশি মোহাব্বত আমাদের রব করেন, আমাদের আল্লাহ করেন। মা বাবা আপনজন সবার মোহাব্বত এক জায়গায় করলেও হবে না। বান্দার প্রতি আল্লাহর মোহাব্বত সর্বোচ্চ। এ কারণেই আল্লাহ তাআলা ঈমানদারদেরকে জান্নাতে যাওয়া সহজ করছেন, কঠিন করেন নাই।
সবচেয়ে সহজ হলো আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর জান্নাতে যাওয়া। চেয়ারম্যানের কাছে যাওয়া কঠিন, মন্ত্রীর কাছে যাওয়া কঠিন, এমপির কাছে, প্রেসিডেন্টের কাছে যাওয়া কঠিন, কিন্তু আল্লাহর কাছে যাওয়া সহজ। কারণ আল্লাহ পাকের বান্দার প্রতি ভালোবাসা বেশি। মা বাপ দুইজনের ভেতরে বাবার কাছে যাওয়া কঠিন, কিন্তু মার কাছে যাওয়া সহজ। কারণ মায়ের ভালোবাসা সন্তানের প্রতি বাবার চাইতে অনেক বেশি, এ কারণে মার কাছে যাওয়া সহজ। আল্লাহর ভালোবাসা বান্দার প্রতি সর্বোচ্চ, এ কারণে আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছা সহজ করেছেন। এত সহজ করছেন যে কেউ যদি তার মুখ দিয়া আল্লাহ পাকের রুবুবিয়তের স্বীকারোক্তি জীবনে একবারও দেয়, তাকেও আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা খুলে দেয়। এ কারণে আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলল তার মুখে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বাসের সাথে একবার কালমা পড়ছি, আল্লাহ তাআলা আল্লাহ পাকের মুহাব্বত এই কালিমাওয়ালার জন্য যে আল্লাহ তাআলা এই কালিমাওয়ালাকে জান্নাতের মালিক বানায়া দেয়। একবার কালিমা পড়লেই জান্নাতের মালিক। তবে যদি আল্লাহ পাকের আরো আরো নির্দেশগুলো বান্দা পালন করে, তো শুধু মালিকানা দিয়েই শেষ করে না, সহজে বিনা হিসাব আসানির সাথে জান্নাতে আল্লাহ পাক পৌঁছায়া দেন। জান্নাতে যাওয়া আল্লাহ পাক সহজ বানাইছেন। পৃথিবীর যে কোনো দেশে যাওয়া কঠিন, ইচ্ছা করলেই ভারত যাওয়া যায় না, ভিসা লাগে, কষ্ট ক্লেশ আছে, সফর করতে হয়। ইচ্ছা করলেই আমেরিকা যাওয়া যায় না, কঠিন। ইচ্ছা করলেই ইউরোপে যাওয়া যায় না, কঠিন। কিন্তু মানুষ এই কঠিন পথ অতিক্রম করেও যায়, কারণ তারা কঠিন পথ অতিক্রম করে চলে যায়। যাদের কাছে দুনিয়ার গুরুত্ব বেশি হয়ে যায়, তারা কঠিনকেও গ্রহণ করতে প্রস্তুত হয়ে যায়। সাগর পার হয়ে মরণের ঝুঁকি নিয়ে তারপরে ইউরোপে চলে যায়। ইউরোপের মর্ম যখন বুঝা ফেলায়, তখন সাগর পথে ঝুঁকি নিয়ে অতিক্রম করাও তার সহজ হয়ে যায়। কিছু কিছু কালেমাওয়ালা আছে, এরা ঈমানের মাধ্যমে যে তার আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে, এর গুরুত্ব আহমিয়ত এটা তার বুঝে আসে নাই। এ কারণে আল্লাহর কাছে যাওয়ার কোন কষ্ট ক্লেশ সে বরদাস্ত করতে রাজি হয় না। কিন্তু যারা বুঝা ফেলায়, তারা দৌড়াদৌড়ি শুরু করে দেয় যে কেমনে আল্লাহর কাছে পৌঁছে যাওয়া যায়। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমার কাছে আসার ইরাদা করো তাহলে কঠিন না। আমার কাছে আসা আমি
একদল মানুষের জন্য সহজ করছি, যারা মুত্তাকি তাদেরকে আমার কাছে জান্নাত যেটা আমি মুত্তাকিদের জন্য বানাইছি। হে কালেমাওয়ালারা, তোমরা যারা ঈমান এনেছ, কালেমা পড়েছ, তারা মুত্তাকি হও। ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে লাভ কি? লাভ হলো সে আল্লাহরে ডরাইলে আল্লাহর কাছে সহজে চলে যাবে। কারণ আল্লাহ তাআলা আল্লাহর কাছে মুত্তাকিকেই রাখবে। আল্লাহর কাছে থাকার জায়গা জান্নাত আল্লাহ পাক মুত্তাকির জন্যই বানাইছেন। উইদ্দাত লিল মুত্তাকিন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমার জান্নাতটা আমি মুত্তাকিদের জন্য বানাইছি, তুমি মুত্তাকি হও। ইত্তাকুল্লাহ। অসংখ্য জায়গায় বারবার বলেছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ভয় করো আমাকে। আল্লাহর ভয় যার ভেতরে পরিমাণে যেরকম হবে, জান্নাতে তার মর্যাদা আল্লাহর কাছে সেই রকম হবে। আল্লাহর ভয় যার যত বেশি, আল্লাহর কাছে সম্মান তার তত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহকে ভয় করবে মানে আল্লাহ পাকের বিচারকে ভয় করবে। আল্লাহকে ভয় করবে মানে আল্লাহর শাস্তিকে ভয় করবে। আল্লাহকে ভয় করবে মানে আল্লাহর সামনে যে দাঁড়াইতে হইব। ইয়াউমুল হাশর, হাসরের দিবসকে ভয় করবে। কৃত আমলগুলার ওজন হবে মিজান। আল্লাহ পাকের বিচারের মানদণ্ড যেটা কায়েম করবেন আল্লাহ তাআলা, ওটার ভয় দিলে রাখবে। আল্লাহকে ভয় করবে। আল্লাহ পাকের দুনিয়ার জীবনেও আল্লাহ পাকের ধরপাকড়কে ভয় করবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। দুনিয়াতেও আল্লাহ পাক কখনো কখনো বান্দাকে অপরাধের কারণে ধরে ফেলায়। আল্লাহ যদি ধরে, ধরা বড় শক্ত ধরা হয়। আল্লাহ পাক ধরলে পড়ে সে ধরপাকড়টা ভয়ঙ্কর হয়। যেমন আদ, সামুদ, কওমে লূত, তাদেরকে আল্লাহ পাক ধরছেন, বড় শক্ত ধরা ধরছেন। কৃতকর্মের কারণে দুনিয়ার জীবনে মহান রব্বুল আলামিনের ধরপাকড়ের শিকার যেন না হয়ে যায়। আবার দুনিয়ার থেকে যে কবরে যামু, ওখানেও যারা মুত্তাকি যাবে তাদের সাথে আল্লাহর আচরণ একরকম, আর যারা আজাদ জিন্দেগি বসরকারী তাদের জন্য আচরণ আর এক রকম। দিলের ভেতরে ভয় রাখবে যে আমার কবরে যেতে হইব, 3.5 হাত ঘরে থাকতে হইব, অন্ধকার ঘর, সাথী বাতিবিহীন ঘর, সেখানে আমার রবকে না পাইলে ওখানে আমার কষ্ট করতে হইব। আর যারা মুত্তাকি আল্লাহর পেয়ারা হয়ে কবরে যাইব, তাদের কবরটাও
আল্লাহর জান্নাতের বাগান হয়ে যাইব। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এটা দিলের ভেতরে এই ভয়গুলা থাকতে হইব। নুসুসাত দিয়ে এটা বুঝানো যতটা কঠিন, দৃষ্টান্ত দিয়ে বুঝানো অতটা সহজ। এ কারণে তাকওয়া বুঝাইতে গিয়ে আমাদের আকাবিররা দৃষ্টান্ত পেশ করেছেন যে আল্লাহর ভয়ে ইবাদত ছাড়ে না, আল্লাহর ভয়ে গুনাহ করে না, আল্লাহর ভয়ে অজ্ঞান হয়ে যায়, আল্লাহর ভয়ে পেরেশান হয়ে যায়। এই ভয় ভীতিটা এটা দৃষ্টান্ত দিয়ে দিয়ে আমাদের বুজুর্গরা বুঝাইছেন। যেমন হযরত উমর মরুপ্রান্তর দিয়ে যাচ্ছেন, রাখাল ছাগল চড়ায়, রাখালকে বললেন একটা ছাগল বিক্রি করে ফেলো আমার কাছে, আমার ক্ষুধা লাগছে, আমি দুধ খাবো, ছাগলের মালিক হব, আর তুমি একটা ছাগল মরুভূমিতে বেচে আড়াইলা কিছু টাকার মালিক হয়ে যাইবা। গোলাম বলে, রাখাল বলে, ভালোই কুবুদ্ধি দিতেছ আমারে, তোমার পেট ভরবো আর আমার পকেট ভরবো? হ্যাঁ, আমার পকেট যা দিয়া তুমি ভরতে বলতেছ এই জিনিসগুলা তো আসলে আমার না। আমি একজন রাখাল, চারুয়া, ছাগল চড়াই, মনিবের ছাগল লইয়া আমি আসছি। বাড়ি থেকে আসার সময় গন্যা দিছে, আবার যাওয়ার পরে এগুলো গন্যা গন্যা করে ঢুকাইব, একটা যদি কম লয়া যাই মালিক রে কি কম। হযরত উমর তার তাকওয়া পরীক্ষা করার জন্য তাকে বলছেন, তুমি বলবা একটা ছাগল বাঘে খায় ফেলাইছে। পাহাড়ি অঞ্চলে তুমি ছাগল চড়াও, পাহাড়ের বাঘে একটা ছাগল খায় ফেলছে বলে দিবা? তোমার মনে কি আর তোমাকে এসে পাহারা দিছে নাকি? তোমার মনে তো আর তোমারে পাহারা দেয় নাই। তোমার ছাগল বাঘে খাইলো কিনা, এখন তো সিসি ক্যামেরা আছে, তখন তো সিসি ক্যামেরাও নাই। এখন দোকান ক্যাট বরাবর সিসি ক্যামেরা, সেলসম্যান বরাবর সিসি ক্যামেরা, দরজা বরাবর সিসি ক্যামেরা, কতগুলো মাল ঢুকলো কতগুলো বাইর হইলো মালিকের সিসি ক্যামেরা। হযরত উমর বলছেন, তুমি যে ছাগল বেচছ এটা তো আর তোমার মনিব দেখে নাই, সমস্যাটা কি? হযরত উমর এ কথা বলতে রাখাল এতক্ষণ স্বাভাবিক কথা বলেছে, কিন্তু এবার চেইতে গেছে। চিত্তে যায় রাখাল হযরত উমরের দিকে নজর করে তাকায় বলতেছে, ইয়া হাযা ফাআইনাল্লাহ। আরবি সাহিত্যে ইয়া হাযা মানে একটা এই লোক, কাউকে যদি ডাক দেন ও ভাই, এটা সম্মানের ডাক, মহব্বতের ডাক। ও দাদা ভাই, সম্মানের ডাক। সিডাং যদি কোন ও পদ্মা, খুশি হয়, পদ্মা হয়েছে, ঠিক আছে। রংপুর যায় বলবে বাহে ভাই কেমন আছেন, খুশি হয়। কিন্তু আপনি কাউকে যদি বলেন এই বেটা, এই লোক, তাহলে এই ডাকটা হলো অসম্মানজনক ডাক। এই রাখাল হযরত উমরকে তো আর চিনে না, সে হযরত উমরকে বলতেছে এই লোক, এই বেটা, ইয়া হাযা। ভালোই ধোঁকাবাজি শিক্ষা দিতেছ। মনিব দেখে না, মনিব তো দেখবে না, কিন্তু যখন বেচবো তখন আমার আল্লাহ কোথায় থাকবে এটা বলো আগে। এটা হলো তাকওয়াল্লাহ দৃষ্টান্ত।
এটা যার তাকওয়ার পরিমাপ যত উঁচু তার সম্মান তত উঁচু, তার জান্নাতে যাওয়া তত সহজ। এ কারণে আল্লাহ পাক মুমিনদেরকে বলেন, এই ইমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমিদ্দিনের ভেতরে উমর ইবনে আরাক উমরে সানি উমর ইবনে আব্দুল আজিজের তাকওয়া বর্ণনা করেছেন। ইতিহাসের পাতায় দুটি উমর বড় স্মরণীয়। একজন তো বললাম হযরত উমর ইবনুল খাত্তাব, আদা জাহানের খলিফাতুল মুসলিমিন। আরেকজন উমর হলো উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, সাইয়্যিদুত তাবিঈন, তাবিঈদের সর্দার যারা তাদের একজন, এবং এমন এক আমিরুল মুমিনিন যার আমলে বাঘ ছাগল এক ঘাটে পানি খাইছে। এই হযরত উমর ইবনে আব্দুল আজিজ একদিন রাতের বেলায় তাহাজ্জুদ পড়তেছেন। যখন তাহাজ্জুদ পড়তেছে, উনার পিছনে উনার দাসী বান্দি ঘুমাইতেছে। উনার তাহাজ্জুদ শেষ হইছে আর দাসী বান্দি ঘুমো ভাঙছে। ঘুম থেকে জায়গা দাসী চিল্লায় কান্না শুরু করছে। উমর ইবনে আব্দুল আজিজ বলে, দাসী কাঁদিস কেন, কি হইছে তোর? দাসী বলে, ঘুমের ঘরে ভয়ঙ্কর স্বপ্ন একটা দেখছি, এজন্য কান্দি। কি ভয়ঙ্কর স্বপ্নে দেখেছো? কয় স্বপ্নে দেখি হাসর কায়েম হইছে, দোজকের আগুন দাও দাও করে জ্বলতেছে, এর উপরে আল্লাহ পাক পুলসরাত কায়েম করছে, আর পুলসরাতের ওই মাথায় জান্নাতের গেট দেখা যায়। মানুষের নেক আমলের কারণে মানুষ জান্নাত স্বপ্নে দেখে। আমাদের আকাবির বুজুর্গরা জান্নাত খালি দেখে নাই, জান্নাতের বউ সুদ্ধা দেখছে স্বপ্নে। কার জান্নাতে কে বিবি হইব তাও আল্লাহর কাছ থেকে স্বপ্নে জান্নাত এনে লইছে। কারণ কিছু কিছু স্বপ্ন আছে ইলকায়ে রহমানি, যেটা নেককার বান্দাদেরকে আল্লাহ পাক দেখায়। যেমন ইব্রাহিম খলিল কে আল্লাহ পাক দেখাইছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক যে স্বপ্ন আল্লাহর খলিলরে দেখাইছেন, আবার কিছু স্বপ্ন আছে আল্লাহর মাহবুবদেরকে দেখায়। যেমন আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে স্বপ্ন যোগে জান্নাত জাহান্নাম সব দেখাইছেন। আল্লাহ ওয়ালাদেরকেও আল্লাহ পাক স্বপ্নে দেখায়। সাহাবায়ে কেরামদের ভেতরে কিছু কিছু সাহাবীকে আল্লাহ পাক নেক স্বপ্ন দেখায়া স্বপ্নকে ওহী বানাইছেন। রুইয়াতুকা সালিহান রুইয়াতুকা সাদিকান। সাহাবী আজান স্বপ্নে দেখছে, আল্লাহর রাসূল কয় তুমি এটা স্বপ্ন না, ফেরেশতাই ছিল। আল্লামাকাত তাযিন, তোমাকে স্বপ্নে আজান শিখায় গেছে। রুইয়াতুকা সাদিকান, আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমার স্বপ্নটাই নামাজের আজান হবে। নবীর যুগের কোন নেককারের স্বপ্নকে যদি পয়গম্বর সমর্থন দিয়া ফেলায়, তাহলে এটা ওহীর একটা প্রকার হয়ে যায়। আমাদের বুজুর্গদেরকেও এরকম আল্লাহ পাক স্বপ্নে দেখাইছেন। আজিজ মেসের স্বপ্নে দেখছে। আবার আমাদের আল্লাহওয়ালা বুজুর্গরা স্বপ্ন যোগে দেখেছে। নবীজি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পুরা নকশা লাঠি দিয়া জমিনের ভেতরে আঁকিয়া দিয়ে যাইতেছে। জাগায় যায় দেখে নবীজির লাঠির দাগ জাগার ভেতরে আছে। ভালো মানুষ হইলে তার স্বপ্ন ভালো হয়। এ কারণে কিছু কিছু স্বপ্ন এটাকে বলা হয় ইলকায়ে রহমানি। তবে কিছু কিছু স্বপ্ন আছে ওয়াসওয়ায়ে শয়তানি, শয়তান দেখায়।
কিছু কিছু স্বপ্ন আছে হাদিসুন নফস, যা কল্পনা করে ওইটাই স্বপ্ন হিসেবে কয় অথবা স্বপ্ন হিসেবে দেখে আলে। আর আখিরি জামানার যত স্বপ্ন আছে এগুলো বানেন না স্বপ্ন হয়, যেটা রাজনীতিবিদরা দেখে বলে। হাসিনা বহুত স্বপ্ন দেখত, বাবার স্বপ্ন, দাদার স্বপ্ন, নানার স্বপ্ন। তবে কিছু স্বপ্ন আছে এলকায়ে রহমানি, দাসী স্বপ্ন দেখতেছে, এটা একটা দামি স্বপ্ন, কারণ দাসীরাও তখনকার দাসীরা বড় নেককার। দাসী বলে দেখলাম দোজখের উপরে পুলসিরাত কায়েম হয়েছে, ওই পারে জান্নাত আছে, এই পারে মানুষ আছে, আর এক একজন করে পুলসিরাতের উপরে ডাকা হইতেছে, কারণ পুলসিরাত পার না হয়ে কেউ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। পুলসিরাতের নিচে হলো দোজখ, যদি পুলসিরাত পার না হতে পারে, পাপ পিছলে যায়, তাহলে দোজখে পড়ে যাবে। এ কারণে পুলসিরাতের ভয়ে নিশ্চিত জান্নাতীরাও কান্ত। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, রাসূল বলছেন তুমি জান্নাতি যাও, শহীদ হইবা আর জান্নাতে যাইবা। বাড়ি থেকে বিদায় দিছে, গেলাম জান্নাতে গেলাম, শহীদ হইতে যাইতেছি, বিদায় দিয়ে দাও। রাস্তায় যায় কান্দে, সাহাবীরা কয় মরার ডরে কান্দতেছ? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে মৃত্যুর ভয়ে কান্দি না, পুলসিরাতের ভয়ে কান্তাছি। শহীদ তো হইলাম, কিন্তু কেমন শহীদ যে হমু, আলো দিয়া পুলসিরাত দেখতে পামনি, এই ভয়ে কান্দিছি। কারণ সব শহীদের শাহাদাতের আলো একরকম না। এই ওমর ইবনে আব্দুল আজিজের দাসী বলে দোজখের উপরে তো পুলসিরাত কায়েম করা হয়েছে, এক একজন করে ডাকা হলো, আর একজন একজন যায় আর খালি দোজখে পড়ে আর কান্দে। দাসী বলে আর কান্দে, কয় কি কাকে ডাকা হলো, কে পড়লো বলো তো? ওমর ইবনে আব্দুল আজিজ বলে আপনার পূর্বের 3 জন খলিফাকে ডাকা হলো। প্রথম ডাকা হলো আব্দুল মালিক বিন মারওয়ান, আসো। খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান পুলসিরাতের পুলের পরে দাঁড়াইল, কয়েক কদম হাঁটলো আর দোজখে পড়ে গেল। সাথে সাথে ওমর ইবনে আব্দুল আজিজ নড়াচড়া দিয়ে বসছেন, শরীর ঘামা শুরু হয়েছে ওনার। তারপরে কি হলো? তারপরে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো। সেও পুলসিরাতের পুলের উপরে কয়েক কদম হাঁটলো, কিন্তু যাইতে পারলো না, দোজখে পড়ে গেল। তারপরে কি হলো? তারপরে সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো। সে কয়েক কদম হাঁটলো, কিন্তু কিছু দূর যাওয়ার পরে পড়ে গেল। ওমর ইবনে আব্দুল আজিজ বলে তারপরে কি হলো? দাসী বলতে থাকো। দাসী বলে তারপরে ওমর ইবনে আব্দুল আজিজ আল মারওয়ানি বলে আপনাকে ডাকা হলো। এই কথাটা শোনার সাথে সাথে উনাকে পুলসিরাতের পুলের উপরে ডাকা হয়েছে, এইটা শোনার সাথে সাথে উনি চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন। ইমাম গাজালি বলে এটা হলো ওমর ইবনে আব্দুল আজিজের তাকওয়াল্লাহ। এখনো পর্যন্ত ওমর ইবনে আব্দুল আজিজ পুরা স্বপ্ন শোনে নাই, ডাকা হয়েছে এতটুকুন শুনছে আর বেহুশ হয়ে পড়ে গেছে। দাসী ওমর ইবনে আব্দুল আজিজের কানে মুখ লাগায় কয়, আল্লাহরে এত ভয় পান, আপনার ডাক দিছে এইটা শুনে অজ্ঞান হয়ে গেছেন, এই কারণেই তো আপনার তাকওয়ার আলো বেশি। আপনি যখন পুলসিরাতের উপরে দাঁড়ালেন, আপনার তাকওয়ার আলোতে দোজখের আগুন নিচে চলে গেল, বিজলির আকারে পার করে আপনাকে জান্নাতে পৌঁছায় দেওয়া হলো। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ এগুলো কিছুই শুনতেছে না, অজ্ঞান তো। দাসী কসম করে করে কানে বলতেছে, শুনে না, অজ্ঞান। মাথায় পানি দেওয়া হলো। ওমর ইবনে আব্দুল আজিজের হুশ আসলো। হুশ আসার পরে নিজেই জিজ্ঞেস করতেছে, দাসী আমার পূর্বের 3 জন তো পড়ে গেল, আমার কি হলো এটা বলো, এটা বলো। বলতেছে আর কাঁদতেছে আর কাঁপতেছে। দাসী বলে আল্লাহর কসম, আল্লাহর কসম,
ভয় পাবেন না। আপনার এই তাকওয়ার কারণে আপনার শান, আপনাকে ডাকা হলো, আর আপনার নেক আমল তাকওয়াল্লাহর আলো আপনাকে নূর হয়ে পেঁচায়া পুলসরাত পার করে জান্নাতে পৌঁছায়া দিল। এটা হলো তাকওয়াল্লাহ। তা আল্লাহ বলে, এই ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। পুলিশে ভয় পাইলা, ভারতকে ভয় পাইলা, আমেরিকাকে ভয় পাইলা, রাশিয়াকে ভয় পাইলা, আল্লাহরে ভয় পাও না কেন? মুদির ডরে মুদি যা বলে তাই করো, আমেরিকার ভয়ে আমেরিকা যা বলে তাই করো। রবের ভয় কেন আসে না? আল্লাহ যা করতে বলে তা করো না কেন? কিছু মানুষের হৃদয়ে মানুষের ভয় আছে, কিন্তু আল্লাহর ভয় নাই। এ কারণে আল্লাহ বলে, এই ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। এবার আপনারা বলুন, তাহলে আমরা আসলে ভয় করতে হবে কাকে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। আপনারা সুস্থ তো সবাই? হ্যাঁ, আতত ভালো তো? আমার মতো হাসিনা বেঙ্গাল হাসি আপনাদের তো? আমার এক হাত চলে না বেশি, একটা বেঙ্গাল হাসি তো। আপনাদের হাত ভালো তো? কার কার হাত ভালো? দুনো হাত তুলেন তো দেখি। দুনো হাত ভালো? দুনো হাত তুলেন দেখি যে ভালো, নাড়াচাড়া দেন দেখি। ও ভালোই তো, মাশাআল্লাহ। মুখ ভালো? মুখ মুখ জবান ভালো? জবান ভালো হইলে বলেন সুবহানাল্লাহ। এতটুক ভালো, আর ভালো না? আর জোর করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যাদের মুখ যত ভালো তার তাকওয়া তত ভালো। যত তাসবিহ জপবেন তত ঈমান ভালো, তাকওয়া ভালো। তো মুহতারাম হাজিরিন, তো আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন আয়াতে কারিমায়, এ ঈমানদারেরা তোমরা ভয় পাবা কাকে? আপনারা বলেন কাকে? জোরে বলেন, সবাই বলেন কাকে? আল্লাহকে ভয় পাইতে হবে। আল্লাহরে যারা ভয় পায় তাদের জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। আর বান্দারে যারা ভয় পায় তাদেরকে আল্লাহ পাক মদদ করে না, বান্দার পায়ের নিচেই তাদেরকে ফাইলা দেয়, লয়ে যায়। এই দেশের কিছু মানুষ আল্লাহকে ভয় করত, যাদেরকে শেখ হাসিনা জেলখানায় আটকায় রাখছিল, তারা ঠিকই আল্লাহর ফজলে বাইরে আসছে। নির্যাতন স্টিম রোলার থেকে আল্লাহ পাক তাদের বের করেছে। কিন্তু যারা ভারতের ডরে, ভারতকে খুশি করার জন্য অনেক কিছু করেছে, তাদেরকে আল্লাহ পাক ঠিকই দিল্লির দাস বানায়া কদমের নিচে ফেলায় রাখছে। এ কারণে ভয় করব কাকে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। নির্দেশ কার? আল্লাহরে যে ভয় করব, এটা কি আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক বহু জায়গায় বলেছেন ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। যারা আল্লাহকে ভয় করে তাদের অন্য কাউরে ভয় করতে হয় না। যেমন আফগানিস্তানের মোল্লারা, ওরা ভয় করে আল্লাহকে। সারা দুনিয়া এখন ওদের ভয় করে, আমেরিকাও করে ভয় করে, রাশিয়াও ভয় করে, ভারত তো পাতলা পায়খানা করে। মোল্লা করে ওরা ভয় করে, কারণ এই মোল্লারা কারে ভয় করে? জোরে আওয়াজ করে বলেন, কারে ভয় করে? যখন আল্লাহকে ভয় করেছে তো আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দান করেছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়াতেও সম্মান আল্লাহ দিয়ে দিছে। এটা একটা কথা আয়াতে কারিমা। দ্বিতীয় কথা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই বান্দা, তুমি তোমার আমলের শক্তি দিয়ে আমার কাছে পৌঁছবা এমন ক্ষমতা তোমার নাই। তুমি আমার কাছে আসার উসিলা তালাশ করো, উসিলা ঢুঁড়ো, যে কোন উসিলায় আমি আমার রবের কাছে যাইতে পারি।
আল্লাহ পাক আল্লাহর কাছে যাওয়ার উসিলা, নেক আমল, রাস্তা, আল্লাহর কাছে যাওয়ার রাস্তা বান্দার জন্য একটা দুইটা করেন নাই। যে দুনিয়া থেকে কেউ আল্লাহর কাছে যাবে, যাওয়ার জন্য রাস্তা একটা দুইটা করেন নাই যে সব মিলে এক রাস্তায় হাঁটলে যদি আবার ঝঞ্ঝাট লেগে যায়, এরকম কোনো ভয় নাই। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। আল্লাহর কাছে যে ঘরের দরজা বেশি হয় ওই ঘরে ঢোকা কঠিন না সহজ? দরজা বেশি হইলে কঠিন না? কি? যে ঘরের দরজা একটা ওই ঘরে ঢোকা কঠিন, কিন্তু যে ঘরের দরজা অনেকগুলো আছে, চতুর্দিক দিয়ে দরজা, ঢোকা সহজ না? আল্লাহর কাছে যাওয়ার দরজা একটা রাখে নাই আল্লাহ, আল্লাহর কাছে যাওয়ার রাস্তা একটা না, আল্লাহর কাছে যাওয়ার রাস্তা অসংখ্য অগণিত। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। এই আপনি আল্লাহর কাছে যেতে চান, তাহলে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা একটা দুইটা না, অনেক রাস্তা আল্লাহ বানাইছেন। কতগুলো বানাইছেন? কাআদাদি আনফাসিল খালায়েক। সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাস যত, শোনেন একটু আগের থেকে বলি, আর সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বয়ে থাকেন। অ্যাটেনশন প্লিজ। সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়েছেন তো? সবাই রেডি? ভালো করে একটা সুবহানাল্লাহ করেন। কিন্তু এর আগেই কনকে এখন কইতে কইছি আপনি রে, আগে শুনেন। যেমন মনে করেন আমি মিনিটে যদি শ্বাস ছাড়ি 50টা, 40টা, 60টাও তৈতে আরে সেকেন্ডে সেকেন্ডে শ্বাস বের হইতেছে না? সেকেন্ডে সেকেন্ডে শ্বাস। যদি 1 মিনিটে 40-50 বার শ্বাস ছাড়ি, তাহলে 60 মিনিটে কতবার হইছে, তারপরে আবার 24 ঘন্টায় কতবার ছাড়ছি, তারপরে 1 মাসে কতবার শ্বাস ছাড়ছি। অথবা আমার 50 বছর, আপনার 60 বছর, 70 বছরের হায়াতে কতবার শ্বাস প্রশ্বাস ছেড়েছেন, গোনা সম্ভব? একজনেরটাই তো গোনা সম্ভব না, আমাদের সবার শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব? তাও সম্ভব না। সারা দুনিয়ার মানুষের শ্বাস প্রশ্বাস কি গোনা সম্ভব? মানুষই কি শুধু শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, নাকি ছাগলেও শ্বাস প্রশ্বাস গ্রহণ করে? গরুও শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, উটেও শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, মশা ও শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, গাছ শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, পিপিলিকারা শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, পানির নিচে বসবাসকারী হাইওয়ানাত, মাছ যা আছে ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। বিজ্ঞান বলে জড়জীব, প্রাণীজীব সবাই শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, গাছেও শ্বাস নেয়। এই সব কাআদাদি আনফাসিল খালায়েক, সব মাখলুক মিলে যে শ্বাসগুলো নিচ্ছে, এই শ্বাস প্রশ্বাসের সংখ্যা যত, কালিমাওয়ালা বান্দার আল্লাহর কাছে যাওয়ার রাস্তা তার চাইতে বেশি রেখেছেন আল্লাহ তাআলা। তাহলে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা কত! এ কারণে আল্লাহ বলেন আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার জন্য তুমি উসিলা ঢুঁড়ো, উসিলা বানাও। কারণ কাউকে আল্লাহ তাআলা মা বাবার খেদমতের উসিলায় মাফ করে দিব, কাউরে সুবহানাল্লাহ কইছে কয়েকবারের লেগে মাফ করে দিব, কাউকে আলহামদুলিল্লাহ বলেছে এজন্য মাফ করে দিবে, কেউ একটা অন্ধকে পথ পার করে দিয়েছে আল্লাহ তাকে পুলসরাত পার করে দিবে, মাফ করে দিবে, কেউ কোনো অসহায় মানুষকে খানা খাওয়াইছে, খুশি হয়ে আল্লাহ তাকে জান্নাতের খানা খাওয়াইয়া দিবে, কেউ তার মুখে
80 বছর গুনাহ কইরা মরার আগ দিয়া মুখ দিয়া একবার উচ্চারিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 80 বছরের ভেতরে খোদার কদমে সিজদা দেয় নাই। 80 বছরের ভেতরে কত জেনা, কত পাপাচার, কত গুনাহ খাতা সে করছে। জীবনের শেষ লগ্নে এসে আবু সুফিয়ান শেষ লগ্নে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সারা জনম ইসলামের বিরোধিতা করছে, আল্লাহ পাক সব মাফ করে দিয়েছে। আরো আশ্চর্য খবর হলো, মুমিন হওয়ার পরেও কেউ যদি 60-70 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেও কাটায় ফেলায়, তার কোনো নেক কাজের উসিলায় যদি তার জীবনে মৃত্যুর সময় যদি তার মুখ দিয়া আল্লাহর কালিমা, আল্লাহর তাওহীদের বাণী উচ্চারণ হয়ে যায়, তাহলে এই উচ্চারণটা ওসিলা। আল্লাহর রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ফাদাখালাল জান্নাহ। যার জীবনে তার শেষ কালমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাকে এর উসিলায় জান্নাত দান করবে। তবে শেষ নিঃশ্বাস কালমা সবার হয় না। শেষ নিঃশ্বাসের আগে কালিমা সবার মুখে হয় না। যার টাঙ্কিতে যা থাকবো ট্যাপ দিয়ে না হেইটা বেরিয়ে, টাঙ্কির ভিতরে ঢুকায় রাখছে মদ, নিচের থেকে ট্যাপ ছাড়লে দুধ পড়বে, মধু পড়বে, পানি পড়বে না মদ পড়বে। কি কথা কান লাগে বুঝেন তো আপনারা? আমি সন্দেহ আছি যে আপনারা মাইকের আজকে মাহফিলের প্রথম দিন, তো প্রথম দিনের সেটিং হয় সবচেয়ে উল্টাপাল্টা। মাহফিলের ভিতরে যারা থাকে তারাও কথা বোঝে না। এ কারণে এত কথা বলতে চাই আপনাদের সাথে যে আমি খাতমে নবুয়ত, আন্তর্জাতিক খাতমে নবুয়তে অংশগ্রহণ করেছি, বক্তব্য দিয়েছি, সেখান থেকে ফ্লাইটে এসে সফর করে আপনাদের এখানে এসে বসেছি। সকালবেলার বিশ্রামও নাই, রাতের বেলার বিশ্রামও নাই। গত রাত্রে আমি মাখজানুল উলুম হাফিজি হুজুরের মাদ্রাসায় বয়ান করেছি। তার মানে কি ঘুমাইছি আমি? সারা রাত সফর করছি। সকালবেলায় ফজরের পরে সারওয়ার্দী উদ্যানে আসছি, এখানে বক্তব্য দিয়া 11টার দিকে ওখান থেকে বের হয়েছি, বিমানবন্দর গেছি, যানজট ঠেলছি, বিমানে আসছি, আইসা আবার সফর করে। বড় লেখা, অনেক বড় জায়গা, কিন্তু অনেক দূরে, বাংলাদেশের এক প্রান্তে এখানে আসছে, এসে বসছি। আর আজকে হলো মাহফিলের প্রথম দিন। যে আমার সন্দেহ যে মাইক সেটআপের কারণে আমার কথা কি আপনাদের শুনতে দেরি হয় বা কষ্ট হয় কিনা, তাই বারবার জিজ্ঞাসা করি আমি। তো আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, তাইলে উপরের টাঙ্কিতে যদি মদ রাখেন, মদ নিচের থেকে যদি ট্যাপ ছাড়েন, তো ট্যাপ দিয়ে কি বাইরিব? দুধ বাইরিব। সবার মুখ দিয়ে কালমা বাইর হয় না, কারোর মুখ দিয়ে মরার আগে বাইর হয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কারোর কারোর মুখ দিয়ে বাইর, টাঙ্কির ভিতরে ঢুকে রয়েছে ওইটা, তো ট্যাপ দিয়া তখন ওইটা বাইর হয়ে যায়। আর যদি কেউ তার কলবের টাঙ্কির ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জরব লাগাইতে লাগাইতে যদি ভেতরে ঢুকায় দিতে পারে, তাহলে বুজুর্গরা বলেছেন যারা কাসরাতে জিকিরের আমল করবে, মানে জিকরুল্লাহর আমল যারা বেশি করবে, এদের টাঙ্কি ভরা, মরার সময় এদের মুখ দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার কবীরা, বাইরে যাব মুখ দিয়ে তখন। এ কারণে আমাদের মাশায়েখরা যেখানে যায় তারা বলে, এই ভাই প্রতিদিন যদি ভাত খাইতে পারো, প্রতিদিন যদি পানি খাইতে পারো, দেশে দেহের পিপাসা যদি মিটাইতে পারো, ক্ষুধা যদি মিটাইতে পারো, তোমার রুহের ক্ষুধা, কলবের ক্ষুধা প্রতিদিন কেন মিটাও না?
মাশাইখিনরা বলে কিছুই না পারো কম আজ কম 6 তাসবিহ জিকির করো, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 100 বার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট আমল মাত্র 15 মিনিট সময় ব্যয় করলে করা হয়ে যাবে, কিন্তু প্রতিটা তাসবির কারণে মহান রব্বুল আলামিনের কাছে যাওয়ার রাস্তা খুলে যাবে। যদি এদিনে মরণ হয়ে যায় তো কোনো তাসবির ওসিলায় তুমি রবের কাছে চলে যাবে, আর মরণকালে তাসবির বদলায় বরকতে, জিকিরের বরকতে তোমার মুখে উচ্চারিত হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাইর হয়ে যাবে, যদি খালি বের হয় তাইলে সফল হয়ে গেল। এ কারণে 6 তাসবিহ জিকির করবেন, বেশি না। 6 তাসবিহ, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 100 বার যে কোনো দরুদ, ছোট দরুদ হোক, প্রতিদিন পড়া। কারণ অবতাগু ইলাইহিল ওয়াসিলা, দরুদ যত বেশি হইব শাফাআত তত কাছে হইব। মিষ্টি ছাড়া দরুদ পড়ো না, তাইলে হাসরের ময়দানে মিষ্টি লয়ে লইও। যেদিন মিষ্টি পড়বা, মিষ্টি খাইবা, আর শাফাআত পাওয়ার লেগে ওই সময় দরুদ শরীফ শুধুই মাত্র জিলাপি আর মিষ্টির আসরে পড়ার জিনিস নয়। দরুদ হলো বান্দার জন্য একটা মুস্তাকিল ইবাদত, যা বেশি করার মাধ্যমে নবীজির সাথে তার সম্পর্ক গভীর থেকে গভীর হবে। যত বেশি দরুদ পড়বে তত নবীর শাফাআত কাছাকাছি হবে। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন জিকরুল্লাহর আমল করা, এটা উসিলা যে শেষ মুহূর্তে হতে পারে তখন মুখের এই টেপটা দিয়া আল্লাহ বাইর হয়ে যাইব, লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হয়ে যাইব। যদি বের হয়ে যায় তাইলে ফাতাখালাল জান্নাহ, সিধা আল্লাহর কাছে চলে যাইব, সোজা আল্লাহর কাছে পৌঁছে যাবে। আবার এটাও একটা আল্লাহর কাছে যাওয়ার উসিলা, যেটা আপনারা এখন আমল করতেছেন। যেমন মনে করেন এখানে বসছেন, কোরআন শুনলে, ওয়াজ মাহফিলে বসলে, জিকিরের মাহফিলে বসলে জিন্দেগির গুনাহ মাফ হয়, মানুষ এ কারণে আইসা বসা যায়। এখানে তওবা হয়, ইস্তিগফার হয়, এ কারণে পেছনের জীবনের গুনাহ থেকে তওবা করার জন্য আইসা বসা যায়। সবচেয়ে বড় কথা হলো এখানে আলেমরা আসে, মানুষের দিলের ভেতরে এমন একটা চাহাত পয়দা হয়, আমি তো মৌলবী না, কিন্তু মৌলবীর সামনে বসে কোরআন শুনলাম, আমি কোরআন বুঝি না কিন্তু আমি কোরআন শুনলাম, আমি কোরআন পড়তে পারি না কিন্তু কোরআনের প্রেমে কোরআনের মাহফিলে বসলাম। এই যে উসিলা, এগুলোর কারণেও রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে তার হাসর হয়ে যাবে। জমানার একজন বড় মুহাদ্দিস ছিলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় বুজুর্গও ছিলেন, ওলিয়ে কামিলও ছিলেন, মুহাদ্দিসও ছিলেন। উনি একবার গুরুস্থানের পার দিয়া হাইটা যাইতেছেন, তো দেখে কি গুরুস্থানের মাঝখানে বসে বসে দুইজন লোক কি যেন কাগজ কলমে লিখতেছে। উনি এদের কাছে গেলেন, এই
উদাহরণ দিতে যে আপনাদের এলাকার নাম এই বড় লেখায় তো করে কোনোদিন দেখি নাই, তোরা কারা তাও আমগুর কবরস্থানে বয়ে বয়ে কাগজ কলম লে কি লেখস। কাছে গেলে তারা বলে নাহনু রুসুলুম মির রব্বিক। কথা একটু সাবধান করে কও, আমরা কোনো মানুষ টানুষ না, আমরা আল্লাহর ফারিস্তা। যদি কেউ নেককার হয় তার কাছে ফিরিস্তার আগমন হয়, তার সাথে ফিরিস্তারা দেখাও দেয়। আল্লাহর রাসূল বলেন, হাদিসে আছে এক সাহাবী ঘরের ভেতরে সূরা কাহাফ পড়তেছে, কোরআন পড়তেছে, পাশে ঘোড়াটা বান্ধা আছে, ঘোড়া বান্ধা আছে পাশে। পাশে সাহাবীর বাচ্চাটা ঘুমাইতেছে। তার মানে কি আগের জমানার মতো তো ফ্ল্যাট বাড়ি ছিল না, ছোট্ট তাবুর ভিতরে ঘোড়া দাঁড়ানো, বাচ্চা শুয়ে রয়েছে। সাহাবী কোরআন শরীফের তিলাওয়াত করতেছে, সূরা কাহাফ পড়তেছে। হাদিসে আছে সাহাবী যখন সূরা কাহাফ পড়তেছে ঘোড়া লাফান শুরু করছে। ঘোড়া বড় হাসাস জানোয়ার, সতর্ক জানোয়ার, ঘোড়া বড় সতর্ক জানোয়ার। ঘোড়া যা দেখে, ঘোড়া যা আন্দাজ করে, ওর আন্দাজ শক্তি, ওর ইহসাস শক্তি অনেক উন্নত। এ কারণে আল্লাহ পাক কোরআনে কারিমে ওর হাসাসিয়তকে কসম করে প্রকাশ করেছেন, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। ঘোড়ার গুণ বইলা আল্লাহ তাআলা কোরআন মজিদে পাঁচটা কসম খাইছেন। তারপরে মানুষকে কয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। একদিকে ইন্না, তারপরে আবার তাকিদ, লামে তাকিদ, তারপরে আবার কানুদ, মুবালাগা, তাকিদ দর তাকিদ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, কানুদ মুবালাগা। মানুষ বড়ই নাশকর। আল্লাহ কয় মানুষ নাশকর, কিন্তু তার মানুষকে নাশকর বলে গালি দেওয়ার আগে বলতেছে ঘোড়ার কসম। কারণ ঘোড়া বড় শকর গুজার ও মনিবের খুব ফরমাবরদার। মনিব যদি পাশে থাকে ঘোড়া বসেও না, দাঁড়ায় থাকে। ঘোড়া যদি শুয়ে থাকে মনিবের পায়ের আওয়াজ শুনলেই ও লাফ দিয়ে দাঁড়ায় যায়। ওর চিন্তা হলো আমার মনিব মনে হয় কোথাও যাবে, ওরে লেজে দইরা গুতায় গুতায় উঠান লাগে না, একাই দাঁড়ায় যায়। মনিবকে নিয়ে যুদ্ধক্ষেত্রে ঢুকে যায়, 100 কিলোমিটার বেগে দৌড়াইতেছে, লাগাম ধরে টান দেয় আর জায়গায় থাইমা যায়। আর কোরআনের লাগাম দিয়ে কত টানা টানি আমরা, থামে না। কিন্তু ঘোড়ার লাগাম ধরে টান দিলে জায়গায় ব্রেক, পাও দুইটা উপরে উঠায় দেয়, নাক ছিঁড়ে যায়, রক্ত বের হয়ে যায়, এরপরও এক কদম আগায় না। মনিব যেন গড়ায়া পইরা না যায়, মালিকের যতন করতে 2 পা উঠায়া দেয় যেন সামনে পড়ে না যায় মালিক। যুদ্ধের ভেতরে ঢুকে যায়, নিজের গায়ে আঘাত লয়, কিন্তু মনিবরে বাঁচায় যায়। আল্লাহ বুঝায় যে তোকে ঘোরাও তোর যতটা ফরমাবরদার, তোরা তো অতটা ফরমাবরদার হইলি না, তোরা বড় নাশকর। যাই হোক, ঘোড়া পাশে আছে। ঘোড়া যে নূর আইতেছে যাইতেছে, সাহাবীর চোখে না ধরা পড়লো, ঘোড়ার চোখে ধরা পড়তেছে। ঘোড়ার লাফানো শুরু করছে। ঘোড়ার লাফালাফি দেখা সাহাবী ভয় পেয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। কারণ লাফ দিয়ে যদি বাচ্চার বুকের উপরে পাড়া দেয় তাহলে বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে। একটা নূর আসা যাওয়া করতেছিল, এটা আসা যাওয়া বন্ধ করে দিছে। আল্লাহর রাসূল বলে সাহাবী যায় ঘটনা নবীর কাছে বলে এরকম হয়েছে, আমি সাথে সাথে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছি।
আল্লাহর রাসূল বলে, সাহাবী তুই যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতি তাহলে নূর আইতেছিল, মানে ফিরিস্তারা আসা যাওয়া করতেছিল। তুই যদি কোরআন তেলাওয়াত চালু রাখতি তাহলে তোর কোরআনের তেলাওয়াতের প্রেমে এই ফিরিস্তারা তোর সাথে মুসাফা করত, মুআনাকা করত। সুবহানাল্লাহ। নেককারদের নেকির কারণে ফিরিস্তারা অনেক সময় ভক্ত হয়ে দেখা দেয়। আজান তো শুরু হয়েছে, আমারও অবশ্য সময় শেষ। তো মালিক ইবনে দিনার বলে, কি লিখতেছ? আল্লাহ ওয়ালাদের লিস্টি করতেছি। দেখো তো মালিক ইবনে দিনার আছে নাকি এখানে? পাতা পাতা উল্টায় কয় নাই, মালিক ইবনে দিনার তো অজ্ঞান হয়ে গেছে। কিছু সময় পরে হুশ আসতে পারে, ধৈর্য কয়, এই আমি ওলি না, কিন্তু এই খাতার সবাইকে আমি ভালোবাসি, সিপার ভিতরে আমার নামটা ভক্ত হিসেবে লেখো না। ফিরিস্তারে ধরছে, ফিরিস্তা তো উদা হয়ে গেছে, তো বেজাইলের লোক উদা হয়ে গেছে। মালিক ইবনে দিনার মসজিদে যায় কান্না শুরু করছে। বান্দার চোখের পানি যদি ঝরে আল্লাহর ভয়ে, আল্লাহ বান্দার কাছে আইসা যায়। যখন মসজিদে যায় কান্না শুরু করছে, না খায়া খালি ইস্তেগফার করে কান্দে, দুর্বল হয়ে ঘুমায় পড়ছে। তো স্বপ্নে দেখতেছে ওই দুই ফেরেশতা আইছে। এত কান্দো কে? কান্দো না, কারণ আমরা এটা তো ডুপ্লিকেট খাতা আমাদের কাছে, এইটায় নাম না থাকলেও আমরা আকাশে যায় আল্লাহর খাতায় মিলাইতে যায় দেখি তোমার নাম 1 নম্বরে আছে। কেন? ওই যে আমি নেককার না, কিন্তু আমি নেককারদেরকে ভালোবাসি, এটা উসিলা। ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর কাছে যাওয়ার জন্য মুজাহাদা করো, মেহনত করো। মুজাহাদায়ে নফসানি, মুজাহাদায়ে জিসমানি, অথবা জিহাদ ফি সাবিলিল্লাহ করো। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। কেউ যদি যুদ্ধে শামিল হয় ইসলামের জন্য, সারা জিন্দেগীর গুনাহ মাফ হয়ে শর্টকাট জান্নাতে চলে যায়। যুদ্ধে শামিল হলে, শহীদ হয়ে গেলে তো বিনা হিসাব জান্নাত। এখন আখেরি জমানায় শাহাদাতের মওকা অনেক, তবে শাহাদাতের এই রাস্তা তারা পাবে যারা হক চিনবে। হক যদি না চিনে শাহাদাত নসিবে জুটবে না। ডাকাতি করতে যায় মরে যাবে, আর কইব যে শহীদ হয়ে গেছে। বুঝেন না কথা? হিন্দু মারা গেছে, এও কয় শহীদ। তো হক চিনলে, হকের পথে কেউ যদি শহীদ হয় তাহলে শহীদ। যেমন খতমে নবুয়ত জিন্দার জন্য, যেমন নাস্তিক মুরতাদের বিচারের জন্য শাপলা চত্বরে যারা শহীদ হয়েছে তারা শহীদ, বিনা হিসাব জান্নাতি। যেমন ফ্যাসিবাদ বিদায় করার জন্য, ইসলাম ও মুসলমানের স্বাধীনতাকে পুনরুদ্ধার করার জন্য জুলাই যুদ্ধে যারা জীবন দিয়েছে শহীদ। মোদি বিরোধী আন্দোলনে একটা কসাই মুসলমানের রক্ত নিয়ে যে খেলে, সে মুসলমানের মাটিতে পা রাখবে, এটা যারা অপছন্দ করে ময়দানে নেমেছে, গুলি করেছে, শহীদ হয়েছে। কারণ কুফুরের মোকাবেলায় তাওহীদের পক্ষে তারা রাজপথে দাঁড়ায়ছে। ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন শহীদ। জাহিদু ফি সাবিলি, জান্নাতে যাওয়ার সহজ উসিলা। সুতরাং মুমিন হইয়া দোজখে যাওয়া যাইব না, জান্নাতে যাইতে হইব। দরজা কত? কাআদাদি আনফাসিল খালায়েক, শ্বাস প্রশ্বাস যত, আল্লাহর জান্নাতে ঢোকার দরওয়াজা তার চেয়েও বেশি। এর জন্য লাগবে হলো চেষ্টা, মেহনত, নিয়ত, ইস্তেকামত। ইনশাআল্লাহ সোজা করেন, ইয়া আল্লাহ আমরা আপনার কাছে যাওয়ার মেহনত করব, আর নামাজ কাজা করব না, শিরিক বিদআত থেকে বাঁচব, হালাল হারাম বাছাই করে চলব, আর ভোটটা বুঝা শুনে দিব। ঠিক না? কি কথা কর না, জোরে আওয়াজ করে বলেন না। বাতিল রে ভোট দিলেও ইমান নষ্ট হয়ে যায়।
যারা কাদিয়ানীদের পক্ষের লোক তা করে ভোট দিলে ঈমান থাকবো? জিনা আস্তে করে কয়, জোরে বলেন ঠিক, ঈমান থাকবে? যারা ইসলামের বিপক্ষে কথা কয় তাদেরকে ভোট দিলে ঈমান? নাস্তিক একটা দাঁড়াইছে ইলেকশনে, হেরে যে সিলমার তালে 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 তালে। হকের পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ বলেন। বহুত তন্ত্র মন্ত্র দেখেছেন, শান্তি পান নাই, ইসলামের ছায়াতলে এসে দেখেন অনেক শান্তি। ঠিক ঠিক, জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক, জোরে বলেন। সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়তে মেহনত করবেন ইনশাআল্লাহ বলেন। আলেম উলামা যেখানে আপনারা আছেন সেখানে বলেন, আলেম উলামা যেখানে, আরো আস্তে করে কম, আলেম উলামা যেখানে, আলেম উলামা নাই যেখানে, আমরা নাই সেখানে। কারণ চক্ষুওয়ালার পিছে পিছে চললে আন্ধাও পার হয়ে যায়, আলেমের পিছে পিছে চললে সাধারণরাও পার হয়ে যায়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। কখনো মৌকা হলে আবার কিছু কথা হবে। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।